হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে দীঘার থার্ড দিন, তৃতীয় দিন। তো আমরা দীঘার সাইট সিনে যাচ্ছি। সাইট সিন অনেক কিছু হয়েছে নতুন নতুন, সেগুলোই দেখতে যাব। বাট উদয়পুরেও যাব। তো আমরা কোথায় যাব, কি করব, কি না করব সবই তোমরা দেখতে পারবে। পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তো এখন আমরা সাইট সিনের জন্য রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছি যাওয়ার জন্যে। আর আমাদের গাড়িও এসে গেছে, তো এখন গাড়িতে যাওয়া যাক। ওই যে ক্যাব আমাদের এসে গেছে, মেয়ে দিদি সবাই। উনি ভদ্রলোক আমাদের নিয়ে যাবেন সাইট সিনে, দেখি কোথায় কোথায় নিয়ে যায়। তো চলো এখন যাওয়া যাক। আমরা এখন বেরিয়ে পড়েছি ক্যাবে উঠে দীঘার সাইট সিন দেখার জন্যে। আমরা রাস্তায় যাচ্ছি, খুবই ভালো লাগছে চারিদিকটা, মাঝে মাঝে সমুদ্র দেখা যাচ্ছে। তো আমরা ফার্স্ট কোথায় যাব, যিনি আমাদের নিয়ে যাচ্ছেন উনি বলবেন। মনে হয় আমরা ফার্স্টেই যাব একটা মন্দিরে। তো এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আগের ব্লগে দেখিয়েছিলাম যে জগন্নাথ দেবের একটা মন্দির হচ্ছে পুরো পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতন। তো তোমরা দিনের বেলা দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর। আমরা আগে তোমাদের রাত্রিবেলা দেখিয়েছিলাম। দেখো অনেকটা তৈরি হয়ে যাচ্ছে, খুবই সুন্দর। আমরা চলে এসেছি একটা মন্দিরে। কি ঠাকুর আছে আমি জানি না, আমরা ভেতরে ঢুকবো, দেখবো যে কি ঠাকুর এখানে রয়েছে। তো এখন ভেতরে ঢোকা যায়। মন্দিরের ভেতরে মা আর মাম ঢুকেছে, ওরা ওখানে প্রসাদ নিচ্ছে, নিয়ে এবার বেরিয়ে আসবে। এরপরে আমরা আবার রওনা দেবো আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। এসে গেছি আমরা মন্দিরে। মন্দিরটা হচ্ছে শিবের মন্দির, ভূষণ্ড সরাই মন্দির। এখানে এই নামেই বাবা দীঘা থেকে একটু বেশ দূরেই, বেশ দূরে। বাট যারা শিব ভক্ত আসতে পারো, তো চলো দেখা যাক ভেতরে কি আছে, কিরকম শিব মন্দিরটা। চারিদিকে গরুতে ভর্তি, প্রচুর এদিকে দোকানপাটও প্রচুর আছে। তো এখন মন্দিরের দিকে যাওয়া যাক। প্রচুর গরু ঘুরছে। যাও। এটাই হচ্ছে মন্দির। এটা নতুন করে তৈরি হবে বোধহয়, না? হ্যাঁ, নতুন করে তৈরি হবে। এখন এরম ভাবে রয়েছে। এইভাবে রেখে ও এটা গরু না, ষাঁড় বোধহয়। এই যে মন্দিরটা, নাম ওখানে দেখো দেখো ওরা আগে যাচ্ছে। এখানে শিবের যেহেতু খুব সুন্দরই, মোটামুটি এখন এটা তো তৈরি হবে। হ্যাঁ। मंगल मंगल्ये सर्गार्थ नाट्ये अरण्ये लंबकिंदी नारायणे नमोस्तुते सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातने गुणाश्रये गुणमये नारायणे गणेशादि पंचदेवतापीठ रुद्र महारुद्र शंभ सदाशिव भूषण्डेश्वराय महादेवाय सचरण पुष्पं समर्पयामि। আয় আয়, আমার কাছে আর কিচ্ছু করবে না। মন্দিরে অনেক জিনিস আছে কেনাকাটার জন্য, আমরা সেগুলো দেখছি কি কি কিনবো ভাই ভাবছি। এটা 120 টাকা। ধরো ওই যে থালা মতন যেটা, দাঁড়াও। হ্যাঁ একটু নেমে যাবে, খুব ভালো লাগছে। কি সুন্দর এই জায়গাটা, এই ওপরে উঠতে পারবো? এই পাথর দিয়ে দিয়ে উঠতে হবে। দেখো জায়গাটা কি সুন্দর। এটা জায়গাটা, এটা কি? এই যে ও সুবর্ণরেখা নদীর মোহনা। আচ্ছা এবার উঠবো। হ্যাঁ তোরা উঠবি তো? হ্যাঁ আমি যাচ্ছি। হ্যাঁ এই তো এরকম হেঁটে হেঁটে চলে যাব। দাঁড়াও, তুমি কিন্তু সাবধানে যাও। তুমি উঠছো, আমি তুলে দিই আগে। দাও, তুমি উঠে যাও, তারপর আমি উঠছি। করিনি কিন্তু। ঠিক আছে, ওঠো।
আস্তে আস্তে, আমি উঠতে পারবো। ধরুন একটু ধরুন, বলা যায় না। দারুণ সুন্দর জায়গা, আমাকে দেখতেই পাচ্ছ আমি কত আনন্দিত সুন্দর জায়গা দেখে। দারুণ সুন্দর সমুদ্র আর নদী না, আর এখানে আর এইটা সমুদ্র। এই যে সমুদ্র ওইদিকে যাচ্ছে, ওইদিকে সমুদ্র, ওইদিকে সমুদ্র যাচ্ছে আর এইদিকে নদী, সমস্ত নৌকা নৌকা বোট এগুলো, তাই তো? ভালো লাগছে একদম। যদি ওখানটা নিচে নামতে পারতাম, সাহসী কুলাচ্ছে না। দেখো আমার লাগলো, কষ্ট হলো, কষ্টই তো হলো না। এরকম ভাবে নামতে পারো এখান দিয়ে, বাস ধরে ধরে নাম। খুব ভালো জায়গা। হ্যাঁ হয়ে গেছে। বাসটা আমি ধরে রেখেছি। হ্যাঁ, এই বাস দিয়ে সবাই নামে আমার যা মনে হচ্ছে, কেন প্রত্যেকটা জায়গা দেখুন এখানে একটা বাস রাখা আছে। চলো চলো, এটা হচ্ছে বাচ্চুদা, আমাদের দীঘা থেকে অনেক দূরে নিয়ে এসছে। কোন জায়গাটা বলো তো বাচ্চুদা? এটা সুবর্ণরেখা নদীর মোহনা, বিচিত্রপুর। হ্যাঁ, খুব সুন্দর একটা জায়গায় এসে, জানি না তোমরা সবাই এসছো কিনা। এই জায়গাটা পারলে একবার এসো, শিব মন্দিরটাও দেখো। খুব ভালো, আমাদের ঘরের হ্যাঁ। মতন, আমাদের ওনারই গাড়ি, নিজের গাড়ি আমাদের নিয়ে আমাদের ঘোরাচ্ছে। ওনার নাম্বারটা তোমরা রেখে দাও, কেউ তোমরা যদি আসো তোমার নাম্বার বলে দাও নাম্বার। শিব মন্দিরে এখানে আসলে ওনাকে নাম্বারটা কন্ট্যাক্ট বলে করো। দিক। 9732909160। হ্যাঁ, উনি বলে দিল যদি তোমরা কন্ট্যাক্ট করো এই শিব মন্দিরে নিয়ে আসবে এবং আরো অনেক অনেক সুন্দর জায়গায় সাইট সিন করিয়ে দেবে। এটা হ্যাঁ, খুব ভালো জায়গা, তোমাদের সকলেরই ভালো লাগবে। ভালো, আর উনি টাকাটাও রিজনেবল, মানে টাকাটাও ওনার খুব কমই। হ্যাঁ, দেখলাম আমরা অনেক, কিন্তু খুব সুন্দর করে নিজের মতন করে ঘুরিয়ে দেবে তোমাদের। নাম্বারটা উঠেছে তো। কত ঝিনুক দেখো বাবা, কি সুন্দর সুন্দর ঝিনুক, দারুণ। বাহ বাহ, কি ভালো। আস্তে আস্তে চলো, ঘুরেছে না না, কি সব বলে জানি কুমির তো এটা। এখন আমরা চলেছি আরেকটা জায়গায়। রাস্তায় যেতে যেতে অনেক কিছুই দেখতে পাচ্ছি সাপের মতন কি যেন একটা, বুঝতেই পারলাম না। তারপরে বাঁদর বসে রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের দেখাচ্ছি। আমরা একটা অন্য জায়গায় যাচ্ছি। রাস্তায় যেতে যেতেই ভিউটা খুবই সুন্দর, চারিদিকে দেখতে দেখতে এই জন্তু জানোয়ার দেখছি আর ভালো লাগছে। সেখানে গিয়ে আমরা লাঞ্চ করব। তো লাঞ্চে আমাদের আইটেম রয়েছে কাঁকড়া, স্পাইসি কাঁকড়া, আলু ভাজা কুরকুরে, আর রয়েছে ছোট ছোট মাছ, আমোদি মাছ বলে, সেই মাছ ভাজা, ভাত, ডাল। ভীষণই আনন্দ করি আমরা লাঞ্চটা করেছি সমুদ্রের ধারে বসে বসে। এই জায়গাটা কোন জায়গা তোমাদের আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে তালসারি, খুব সুন্দর। এই নিচে দেখো কি সুন্দর লাগছে দেখতে, দূরে সারি 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 ছোট 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 নৌকা রয়েছে, ভালো লাগছে দেখতে। ওই পারে তো আর যেতে পারছি না, এখানটা তো উঁচু, এখানটা এরকম উঁচু, অনেক দ্বীপ, ভয় লাগছে যেতে না। খুবই সুন্দর চারিদিকে অনেক দোকান টোকান রয়েছে। খুব সুন্দর একটা ভিউ দেখো, খুব সুন্দর লাগছে, ভীষণ ভালো ভিউ একটা। দীঘাতে আমরা এতবার এসেছি কিন্তু এই জায়গাটায় কিন্তু আসিনি। পেছনে সমুদ্রের ঢেউ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে না এই জলে নেমে একটু স্নান করি। হ্যাঁ হ্যাঁ, আমাদের যাওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা চলে এসেছি উদয়পুরে। এখন আমরা উদয়পুর বিচের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। গাড়ি পার্ক করা হয়েছে এক জায়গায়, আর আমরা হেঁটে হেঁটে বিচের দিকে এগোচ্ছি। ডান দিকে বাদিকে ছোট ছোট দোকান রয়েছে, অনেক জিনিস পাওয়া যাচ্ছে, সেগুলোই আমরা দেখছি।
আজকের দিনটা কিন্তু খুবই ভালো কাটলো। সকাল থেকে আমরা অনেক জায়গায় ঘুরেছি, শিব মন্দিরে গিয়েছি, তারপরে বিচিত্রপুর, তালসারি, আর ফাইনালি এখন উদয়পুরে চলে এসেছি। উদয়পুর থেকে ডাইরেক্টলি চলে যাব আমরা দীঘাতে হোটেলে। তোমরা দেখতে পাচ্ছ উদয়পুরের বিচটা কিন্তু ভীষণ কালারফুল। আমি আর মা জলে নেমেও ছিলাম, কারণ সমুদ্রের সামনে আসবো আর সমুদ্রে পা ভেজাবো না, এটা তো হতেই পারে না। তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর এনজয় করো। প্লেন খাবে যদি পাঞ্জাবি কুলফি, কাজু কলে বম্বে ড্রাই ফ্রুট, তারপরে হবে পেস্তা, রাজভোগ। দাও যেটা তোমার মনে হয় ভালো। আমাকে কম দামে ভালো মানে এটা গোলটা। আচ্ছা কুলফি খাবে এটা কত করে? 30 টাকা। আর কি কুলফি আছে বললে? এই রাজভোগ আছে 35 টাকা। আইসক্রিম খাচ্ছি, আমাদের আবার লাঞ্চ হয়ে গেছে, এবার আইসক্রিম। পেছনে সমুদ্র আর ওরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে। খুব সুন্দর একটা ভিউ। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল মেরিন ব্লু। আর হোটেলের ম্যানেজার তোমাদের এই হোটেলের সম্পর্কে অনেক কিছু বলে দেবে। আমাদের হোটেল ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি। হোটেল থেকে সি বিচ মাত্র 2 মিনিটে, ওয়ার্কিং ডিস্টেন্স 2 মিনিট। আমাদের হোটেলে সুইমিং পুল থেকে শুরু করে লিফট, নিজস্ব রেস্টুরেন্ট, সমস্ত ফ্যাসিলিটি আছে। আপনারা এই ভিডিওর উপরে দেখে আপনাদের হোটেলে আসুন, আপনাদের জন্য আলাদা স্পেশাল ডিসকাউন্ট করে দেওয়া হবে। থ্যাংক ইউ। আমরা এখানে থেকেছি, খুবই ভালো থেকেছি, ওরা ভীষণই ভালো এখানকার প্রত্যেকটা মেম্বার। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, তো বুঝতেই পারবে এই হোটেলটা কত ভালো। তোমরা আসবে এখানে, উনি যা যা বললো সবকিছু এখানে ফেসিলিটি আছে, তো তোমরা একবার এসে দেখতে পারো। আরেকজন ম্যানেজার না আর এখন পরপর এই হোটেলের রুম ট্যুর কিন্তু আমরা করেছি অলরেডি এর আগের ভিডিওতে। দীঘা ডে 1 এবং ডে 2 এর ভিডিওগুলো তোমরা গিয়ে চেক আউট করতে পারো, কারণ সেখানে আমরা হোটেল রুম পুরো ঘুরে দেখিয়েছি। খুব সুন্দর রুম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের এই দীঘা ট্রিপ নিয়ে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জিজ্ঞাসা করতে পারো, আমরা রিপ্লাই দেব। তোমাদের বলেছি যে আজকে দীঘার সাইট সিন আমরা যাব দেখতে, তো সব কমপ্লিট হয়েছে, খুব ভালো লেগেছে, সবই তোমরা দেখতে পেয়েছো। তারপরে খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম, এসে একটু ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম, আর বিকালে আমি কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা। তারপরে দেখো কালকে আমরা যেহেতু বেরিয়ে যাচ্ছি, কালকে 12টা-1টার মধ্যে আমরা হোটেলে চেক আউট করে বেরিয়ে যাব। তো আজকে তোমাদের দেখেছো কি করেছি, এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড দিন পুরো আমাদের কমপ্লিট হয়ে গেল দেখানো। তো তোমাদের যদি পুরো 3 দিনের দীঘার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই জানো কি করতে হবে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুবই পরিশ্রম হয়েছে আজকে, হাঁটাহাঁটি করে আর ভালো লাগছে না, তাই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।